রাসূলের ঘরের দিকে তাকিয়ে ইসলাম ধর্মকে বজায় রাখার জন্য আপনারা মাদ্রাসায় যে দান ধ্যান দিয়েছেন, এই মাদ্রাসা থেকে যারা লেখাপড়া শিখে বড় আলেম হয়েছে, ভবিষ্যতে হবে, তারা যে ইলম ছড়িয়েছে আপনাদের কারণে ছড়াতে পেরেছে। আল্লাহু সামাদ। তো তারা যেমন সওয়াব পাবে আপনাদের কারণে, যেহেতু তারা পড়ার সুযোগ পেয়েছে, এই মাদ্রাসা তৈরিতে যারা হাত লাগিয়েছে আল্লাহু সামাদ, তারাও ওই সওয়াব পেতে থাকবে যতদিন পর্যন্ত আপনার দেওয়া জিনিস এই মাদ্রাসায় অবশিষ্ট থাকবে। ধরুন এই মাদ্রাসায় আপনি 1000 ইট দান করেছেন, যতদিন ওই ইট থাকবে ততদিন আপনি নেকি পেতে থাকবেন। আপনি 1 কুইন্টাল আপনি রড দিয়েছেন, যতদিন রড থাকবে ততদিন আপনি নেকি পেতে থাকবেন। বা আরো কিছু আপনি এই মাদ্রাসায় দিয়েছেন, আপনি হয়তো মরে যাবেন, আমি মরে যাব, ইনি মরে যাবেন, উনি মরে যাবেন, কিন্তু আমাদের দেওয়া এই জিনিসগুলো বেঁচে থেকে যাবে আর তার সওয়াব সুবহানাল্লাহ যারা দান করেছে দানকারীরা পেতে থাকবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আমাদেরকে আমাদের ধর্মীয় দায়িত্ব, আমাদের দায়িত্ব নয় বরং গুরু দায়িত্ব। বরং বলতে গেলে আমার কোনো দ্বিধা নেই, হয়তো আপনারা কোনোদিন শুনেননি, আপনাদেরকে হয়তো মনে হতে পারে আরে এ হুজুর আবার নতুন কথা বলে দিলে গো। আগে একটা বই পাওয়া যেত সভাপতি মহাশয়, ও বলা হতো কি আপনার কদিমি তরতিব নামাজ শিক্ষা, কদিমি তরতিব নামাজ শিক্ষা একটা বই পাওয়া যেত, একটু মোটা। শুধু নামাজ শিক্ষা বইটা একটু পাতলা, আর ওর চাইতে একটা মোটা পাওয়া যেত কদিমি তরতিব নামাজ শিক্ষা। সেই সব বইগুলোতে লেখা থাকতো 130টা ফরজ, একেবারে শেষের দিকে ফরজ কতটা? 130। আজকে আর একটা বাড়িয়ে নেন, আজকে আর একটা বাড়ান, নিয়ে 131। সেটা কি? সেটা হলো যেমন নামাজ পড়া আমাদের ফরজ, তেমনি নামাজ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। যেমন রোজা রাখা ফরজ, রোজা সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। যেমন বিবাহ আমরা করতে পারি কেবল সুন্নত, ফরজ নয়, কিন্তু বিবাহ করা সুন্নত, কিন্তু বিবাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। চাষ করা মুস্তাহাব, আপনি চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন, কিন্তু চাষ করার জ্ঞান অর্জন করা হলো ফরজ। পরের জমিন আপনি লাঠি ভরে পানি টেনে নিয়েন না, কালকে ও সাহার দিয়ে এলো আর আজকে আপনি গেলেন